আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পিৎজা। ঘরে যে উপকরণগুলো ছিল সেটা দিয়ে বানিয়েছি। কেমন? তাই আমি দুপুরে যখন আমার রান্না শেষ তখনই আমি পিৎজার ডোটা বানিয়েছি। আর আমি আজকে 2টা পিৎজা বানাবো। তার জন্য আমি যখন রান্না করেছি তখনই ডোটা বানিয়ে আমি কিচেনে রেখে দিয়েছিলাম। এই দুটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি বেলা শেষ হওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে পিৎজা অবশ্যই ঘরে সবাই রান্না করতে পারে, এটা বলার কিছু নেই। তারপর আমি কিভাবে বানিয়েছি সেটা দেখালাম। আর আরেকটা, আমি কিন্তু পিৎজা বানানোর সময় সস কোনো বানিয়ে নিইনি। টমেটো সস আর চিলি সস ঘরে যেটা ছিল সেটা দিয়ে বানিয়েছি। কারণ মন দিল ভালো না, আমার শ্বশুরটা মারা গেছে, তাই আমি তেমন ইচ্ছা ছিল না। কিন্তু বাচ্চারা খুব বায়না করতেছে, কান্না করতেছে পিৎজা খাবে, তাই আমার শাশুড়ি আম্মা বলে দাও বানিয়ে, তাই যা ছিল সেটা দিয়েই বানিয়েছি। কিন্তু এই কিছু উপকরণ দিয়ে যে এত ভালো হবে পিৎজা আমি ভাবতেও পারিনি। কিন্তু আমি মাঝে মাঝে প্রাণ টমেটো সস যেটা চিলি সস আমি প্রায় বানাই, খুবই ভালো লাগে। সস যখন আমি এখানে দেওয়া হয়ে গেছে তখন অরিগ্যানো দিয়েছি, তারপর আমি চিজ দিয়েছি। আর অরিগ্যানোর ফ্লেভারটা আমার বাচ্চারা আমার খুবই ভালো লাগে, কম দেওয়ারই চেষ্টা করি, কিন্তু ওদের পছন্দ তাই ওরা কাছেই ছিল, আম্মু আরেকটু দাও আরেকটু দাও, ওদের বায়নাতেই আমি দিই। এখানে আমি চিজ অরিগ্যানো ইউজ করছি। আমি কিন্তু আবার বললাম সস কিন্তু আমি বানাইনি। কেমন? সসটা আমার ঘরে যে সস ছিল সেই সস দিয়ে আমি বানিয়েছি। আমি একটু সিক, শরীরটাও ভালো না। আর এখানে চিকেনগুলো দিয়েছি, কারণ চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর আমি চিকেনটাকে রান্না করে পরে চিকেন দিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, তেমন কোনো সবজি অ্যাড করিনি, যা ছিল বললাম তো ঘরে যা ছিল তাই অ্যাড করেছি। তাই ক্যাপসিকাম, চিজ, পেঁয়াজ, টমেটো সস আর চিকেন, এই কয়েকটা উপকরণ দিয়ে আমি পিৎজা বানিয়েছি। পিৎজাটা আমি বানিয়েছি বলে না, খুব টেস্ট হয়েছে ঘরোয়া। এখানে আমি কিন্তু কোনো ওভেনও ইউজ করিনি। এখানে আমার যে রাপ ইউজ করার যে কড়াই থাকে সেই কড়াই দিয়ে আমি রান্না করেছি এখানে কড়াইয়ের মধ্যেই। কিন্তু খুব ভালো হয়েছে, কোনো হার্ড হয়নি, কিছু না, খুব সফট, যেমনটা চেয়েছি তেমন। খুব ভালো হয়েছে পিৎজাটা। বাসায় সবাই বানিয়ে দেখবেন কেমন হয়েছে। এটা সেকেন্ডটা, ফার্স্টটা রান্না হয়েছে আগে, এটা সেকেন্ড, কারণ ভিডিও হয়ে গেছিলো আগে। এই যেটা ফার্স্ট যে পিৎজাটা বানিয়েছিলাম এটা হলো ফার্স্ট পিৎজাটা। আমার মামা, শ্বশুর, মামি, শাশুড়ি সবাইকে নিয়ে একটু একটু শেয়ার করেছি। তখন গেস্ট ছিল বাসায় বানানোর সময়, কারণ আমার কাছে তেমন উপকরণও ছিল না আর তেমন প্ল্যানও ছিল না। হঠাৎ ঘরে 2 বেবির জন্য বানিয়েছি। পিৎজাটা অনেক টেস্ট হয়েছে। ঘরোয়া হিসাবে যে এমন পিৎজা হবে, আমি আমার বাচ্চারাও খুব ভালো লাগছে। পিৎজাটা এমন নরম হয়েছে ডোটা, আর এত ভালো হয়েছে দেখেন ভেঙে যাচ্ছিল। খেতে খুব টেস্ট হয়েছিল, খুবই ইয়ামি ছিল পিৎজাটা। আমি আবার পিৎজা সস দিয়ে ঘরে বানিয়ে তারপর পিৎজা দেখাবো। আজকে ঝটপট পিৎজা দেখিয়েছি, কেমন হয়েছে আমাকে বলবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি অনেক দিন যাবত ভিডিও দিইনি, আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আমার শ্বশুর আব্বা মারা গেছে আজকে 28 দিন, তাই আমি একটু অনেক সিক, আমি এখনও উঠতে পারতেছি না। আমি একটু সুস্থ হলে, ভালো হলে আমি রানিং ভিডিও দেব। এখনও চেষ্টা করতেছি, ভিডিও আছে অবশ্য, অনেকগুলো ভিডিও করা আছে, আমি ভিডিওগুলো আর কি অ্যাড করতে পারতেছি না, ভয়েস দিতে পারছি না, মেন কথাই এটা। আল্লাহ হাফেজ, ভুল হলে ক্ষমা করবেন।